হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা দাস শর্টসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন হয়ে গেছে লং ভিডিও দেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে কাজের এত তাড়া থাকে যে ফোনটা নিয়ে ভিডিও করব সেটার কথা মাথায় থাকে না। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই রান্নাঘরে চলে আসলাম, এসে সকালে টিফিনটা বানিয়ে নিয়েছি। এরপর দুপুরের রান্নার জোগাড়টা করে নিচ্ছি। প্রথমে মুসুর ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ভাবলাম আজকে কারি পাতা দিয়ে সাঁতাল দেবো। তার জন্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ডালটা ফুটে গেলে এইটা নামিয়ে নিয়ে আগে রান্না করে নেবো ছেলেরটা। যেহেতু ছেলে একেবারেই ঝাল খেতে পারে না, তাই জন্যে আলাদা আমাকে করে নিতে হয়। তো ওর জন্য আজকে ভাবলাম বানাবো চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স কুমড়ো তরকারি। তো আগে ওরটা বানিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে গেলে একটু টাইম লাগে, যেহেতু চিংড়ি মাছে অনেকটা জল ছাড়ে। তো মাছটা বসিয়ে দিয়ে আমি এদিকে ততক্ষণ জোগাড় করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, একটু পাঁচফোড়ন দিয়ে আমি সবগুলো ভালো করে ভেজে নেব। একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো, একটু পেঁয়াজ আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো দিয়ে চাপা দিয়ে কম আঁচ করে সেদ্ধ করে নেব। দিয়ে ওপর দিয়ে চিংড়িগুলো সব দিয়ে দিচ্ছি। ওর তরকারি হয়ে গেছে, ওইটা নামিয়ে নিয়ে এবার আমাদের রান্নাটা এবার জোগাড় করে নিচ্ছি। আমাদেরও আজকে চিংড়ি মাছেরই আইটেম আছে, তো চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি করবো ভাবলাম। তার জন্য চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন আর আলু দিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এটা দিলে কি হয়, আলু থেকে জলটাও ছেড়ে যায় আর ভালো মতো নুনটা ভেতরে চলে যায়, আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর বেটে রাখা মশলা, এই রান্নায় পেঁয়াজটা দেব না, শুধুমাত্র আদা আর রসুন বাটা দেবো এতে। দিয়ে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন এই তেল ছেড়ে যাবে খুব ভালো করে, ওপর থেকে লাউটা দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। যখন দেখবো ভালো মতো সেদ্ধ হয়ে এসছে, ওপর থেকে চিংড়িটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে, যাতে সব কটা মশলা আলু লাউ আর চিংড়ির মধ্যে ভালো মতো ঢুকে যায়। রান্না প্রায় হয়েই এসছে। রান্না হয়েই গেছে, ছেলেকেও ওইদিকে বসিয়ে দিয়েছি, ওর যেহেতু অনলাইন ক্লাস চলছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর কমেন্ট করে দিও। এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।